নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে এসেছি, দেখুন আমার পেছনে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে পাচ্ছেন। আজকে কোথায় এসেছি সব বলবো, তার আগে বলছি এখানে আসবেন কি করে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজার মোড়ে। এইখান থেকে বাস পাবো 78। চলুন দেখি, এ পাশ থেকে আসবেন। আপনি যদি শ্যামবাজার থেকে আসেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আপনাকে এই স্টপেজে নামাবে, এটা হচ্ছে তালপুকুর। আর যদি এ পাশ থেকে আসেন তাহলে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে অটো করে আপনাকে এ পাশে নামাবে। এটা হচ্ছে তালপুকুর। আমি যেহেতু শ্যামবাজার থেকে এসেছি, আমাকে এখানে নামিয়ে দিয়েছে। এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে গোপাল মেডিকেল হল। এখান দিয়ে এসে আপনারা মন্দির অবধি হেঁটেও যেতে পারেন, মিনিট 10-12 লাগবে। আর এখান থেকে টোটো পেয়ে যাবেন, 10 টাকা ভাড়া নেবে, একদম অন্নপূর্ণা মন্দিরের সামনেই আপনাকে নামাবে। চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে, বিশাল বড় মন্দির। আজকে আমি এসেছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, কখন খোলে মন্দির, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, ভোগ প্রসাদ পাওয়া গেলেও কি কোথা থেকে কুপন কাটতে হবে, আর পুজোর ডালা সামগ্রী কোথায় পাবেন, সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। এই হলো মন্দিরে প্রবেশ করার মূল দুয়ার, আর এখানেই আপনারা ফুলমালা পেয়ে যাবেন। আর মন্দিরের এই দুপাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা, আর বাঁদিকে রয়েছে ওয়াশরুম। আর এই মন্দিরের মাথার ওপরে দেখুন একটা সিংহের মূর্তি আছে, একে সিংহদুয়ারও বলা হয়। মন্দিরের স্থাপত্য ও মূল মন্দির দেখলে কি আপনাদের মনে হচ্ছে তো অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতন? কিন্তু কেন আপনাদের জানাচ্ছি। সালে হয়েছে। আচ্ছা, এই মন্দিরটা করেছে জগদম্বার বড় ছেলে দারিক বিশ্বাস, বুঝেছেন? তা জগদম্বা এটা স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছিল, রানীমাকে বলেছিল যে এইরকম একটা গঙ্গার ধারে একটা তোমার যেন দক্ষিণেশ্বরের মন্দির আছে, এরকম আমাকে একটা করে দেয়। তাই জায়গা পাওয়ার পর তারপরে জগদম্বার 3টে ছেলে, তারপরে তোর মেজ ছেলে হচ্ছে তৈলক্য বিশ্বাস তান্ত্রিক। কারণ আমি চশমাটা পরে আছি, আচ্ছা, আমি ছবিটা তুলছেন তো। তাহলে তৈলক্য বিশ্বাস আর পদ্ম মিলে মন্দিরটা করতে দেবে না। মায়েদের ছেলেতে মিলে লড়ে মন্দির করেছে। যখন মন্দির হলো তখন মথুরবাবু বেঁচে ছিল না, মথুরবাবু দেখে যেতে পারেনি, বুঝেছেন? হ্যাঁ, তা এখানেতে একটা সাহেব মেম আর একটা সাহেব থাকতো, এটা ছিল ভুতুড়ে জায়গা। তার কারণ হচ্ছে সাহেবটা মেমটাকে গুলি করে মারে, তারপর ছেলেটাকে মারে, তারপর নিজে মারে। সাহেবের এটা ছিল বাংলো বাড়ি। হ্যাঁ, তাই রামকৃষ্ণ 3-4বার এসে এখানেতে আপনার করে গেছে, ওই যজ্ঞ করে ভূত প্রেতকে তাড়িয়েছে। আচ্ছা, তারপরে মন্দির হয়েছে, বুঝেছেন? আচ্ছা, আচ্ছা, ঘাট হচ্ছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার এখানেতে, হ্যাঁ, একেও ঢুকতে দেয়নি, স্বামীজিকেও ঢুকতে দেয়নি। আর রানীমার বিরুদ্ধে সবসময় জগদম্বার মেজ ছেলে আর পদ্ম মিলে কেস করেছিল, আর বলেছিল এগুলো লিখে দিতে, কিছু লিখে দেয়নি। হ্যাঁ, খুব বিরক্ত করেছে রানীমাকে, বুঝেছেন? আচ্ছা, এই গেল। দ্বিতীয়ত হচ্ছে এই মন্দিরটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির, আর এটা আপনার বংশগত, হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন আসবে। যে বংশের বড় হবে সে মন্দির চালাবে, তার অবর্তমানে আবার অন্য লোক আসবে। এইভাবে এটা জগদম্বা উইল করে গেছে। আর এটা হচ্ছে আপনার এখানে যে সিংহটা বসানো আছে, হ্যাঁ, এটা আপনার ব্রিটিশরা বসতে দেয়নি। এইটা জগদম্বা আর জগদম্বার ছেলে লড়ে এসে
আপনার সিংহটা বসিয়েছে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছি 5th জেনারেশন। আচ্ছা। হ্যাঁ, আপনার পরে আবার সেই জেনারেশন তারা কি সব আপনার সঙ্গে? আবার জ্ঞাতি ভাই আসবে, তারপর সব ভাই করে ঢুকবে, আচ্ছা। এইভাবে উইল করে গেছে। হ্যাঁ, আর এখানেতে ভোগ খাওয়া হয়, কেরি হয়, 120 টাকা করে টেবিল চেয়ার পেতে বসে খাওয়ানো হয় 1টা থেকে 1:30টার মধ্যে। আচ্ছা হ্যাঁ, আর পার্সেল আছে, যদি নিয়ে যেতে চান তো 170 টাকা। আর পুজো দিতে গেলে এখানেতে 11:30টার মধ্যে ঢুকতে হবে, 12টার পর আর পুজো হবে না। এই আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানেতে ওই পার্সেল আছে 170 টাকা, আপনি নিয়ে যেতে পারেন, বুঝেছেন? আর কুপন কাটতে গেলে 5 নম্বর ঘরে যেতে হবে। আচ্ছা। আর মন্দির কি সারাদিনই খোলা থাকে নাকি? না, মন্দির ভোর 6টায় খুলে 12টায় বন্ধ হবে একবার, তারপরে ভোগ উঠবে, বন্ধ হয়ে যাবে, সে বিকেল 4টায় খুলবে। আবার 4টে থেকে? 4টে থেকে যতক্ষণ আরতি হয়, রাত্রি 8টায় বন্ধ হয়ে যাবে। 8টায় বন্ধ। আবার ভোগ আরতি মানে রাত্রিরেও কি ভোগ, মানে অন্য কোনো ভোগ বা অন্য ভোগ আর কিছু হয় না, তাই তো? মা যেগুলো খায় সেগুলোই হয়। আচ্ছা। মা খায় লুচি, সুজি, লাড্ডু। আচ্ছা। হ্যাঁ, মা এসব খায়। আর মা রোজ মাছ খায়, আচ্ছা। অন্নপূর্ণা। আর বাবা খায় দই। আর মা রাত্রিবেলা লুচি, সুজি, লাড্ডু খায়, আর বাবা খায় দুধ। ব্যাস, তাহলে সমাপ্তি। ধন্যবাদ। শুনলেন তো অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতন কেন? চলুন এবার বুঝিয়ে দিই। এটা হচ্ছে মায়ের, মা অন্নপূর্ণার মূল মন্দির, আর তার ঠিক সামনে রয়েছে নাট মন্দির, আর এইগুলো থাকার কক্ষ। আর মায়ের মূল মন্দিরের বাঁ পাশেও অনেকগুলো থাকার জন্য কক্ষ আছে বা ঘর আছে, দেখতে পাচ্ছেন? চলুন এবার মায়ের দর্শন করে আসি। মন্দিরের সামনেই বাঁদিকেই প্রথমেই দেখতে পারবেন জগদম্বা দেবীর একটা সুন্দর মূর্তি, আর এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ, যেখানে মা অন্নপূর্ণা বিরাজ করছেন। আর এই গর্ভগৃহের ওপরে দেখতে পাচ্ছেন 9টি চূড়া, বা একে নবরত্ন মন্দিরও বলা হয়। আর গর্ভগৃহে ঢোকার জন্য 3 দিকে 3টি সিঁড়ি আছে। গর্ভগৃহের রূপোর সিংহাসনে বিরাজ করছেন অষ্টধাতুর তৈরি মা অন্নপূর্ণা ও শিব ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ। আর মায়ের এক হাতে আছে একটা চামচ, আর অন্য হাতে একটি পাত্র। মূল মন্দিরের একদম সামনেই রয়েছে এই নাট মন্দিরটি, খুব সুন্দর এবং অনেক বড়। চলুন এবার আপনাদের মায়ের মন্দিরের এই পোর্শনটা বুঝিয়ে দিই। এই হচ্ছে মায়ের, মা অন্নপূর্ণার মূল মন্দির। মায়ের বাঁ হাতে রয়েছে, এইটা হচ্ছে অফিস ঘর বা মায়ের ভোগের ঘর। আর তার ঠিক পাশে রয়েছে এপাশে 3টে এবং তার ওপাশের 3টে মহাদেবের মন্দির। মাঝখান দিয়ে চলে যাচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তা। আর দূরে দেখতে পাচ্ছেন গাছটা, ওখানে রয়েছে ধ্যান কক্ষ, যেখানে ঠাকুর বসে ধ্যান করতেন। এটা হচ্ছে অফিস রুম, এখান থেকে আপনাদেরকে ভোগের জন্য কুপন কাটতে হবে। সব কাটাকাটি করছেন, এরা কি রোজই আপনারাই করেন? অনেক বছর ধরেই আছেন নাকি? আর এখানে রান্নাও কি সব মায়েরাই করেন? আচ্ছা, সব এখানে মেয়েরা, তাই তো? চলুন এবার মা অন্নপূর্ণা মায়ের নিজস্ব ঘাট আছে, আর সেটা 12:30টায় বন্ধ হয়ে যায়। চলুন আপনাদেরকে মা গঙ্গার দর্শন করিয়ে নিয়ে আসি, এরপরে বন্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যেতে হবে।
এই দুপাশে যে তিনটে তিনটে করে শিব মন্দির রয়েছে, আপনারা প্রত্যেকটি শিবকে দর্শন করার পরে পরিক্রমা করতে পারেন। দেখুন এভাবে রয়েছে, বুঝতে পারছেন? প্রত্যেকটি এভাবে পরিক্রমা করার ব্যবস্থা আছে। আচ্ছা, দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেল গাছ, আর শ্রী শ্রী ঠাকুর এই বেল গাছের নিচে বসতেন। আর তার ঠিক পাশেই এটা হচ্ছে ধ্যানঘর। চলুন এবারে আমরা ধ্যানঘর, যেখানে ঠাকুর বসে ধ্যান করতেন, দর্শন করে আসি। আচ্ছা, এখানেও কিন্তু কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। এই যে দেখুন, এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। এবার চলুন ধ্যানঘরটা দর্শন করে আসি। এখানে সমস্ত ভক্তরা নিজেদের নাম গোত্র দিয়ে পুজো ও অঞ্জলি দিচ্ছে। পুজো হয়ে গেলে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণও করা হচ্ছে। আমিও একটু প্রসাদ পেলাম। ভোগ প্রসাদ নিয়ে যাবে, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো মার ভোগ থেকে নিয়ে যাওয়া। ভোগ আরতি হয়ে যাওয়ার পরেই ভক্তদের এরকম টেবিল চেয়ারে করে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর যারা বাড়িতে নিয়ে যাবেন তাদের জন্য এরকম প্যাক করা আছে। মায়ের দর্শন করলাম, ভোগ প্রসাদ, ভোগের আরতিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আজকে এই অবধি, আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।